আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি বাণিজ্য মেলায় গেছিলাম। তো বাণিজ্য মেলা থেকে কি কিনছি ওইটা কিন্তু আমি এর আগের ব্লগে দেখাই নাই। তো এই ব্লগের মধ্যে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। বাণিজ্য মেলা থেকে ফেরার পথে আমি এদিকে ফুচকা খেতে চলে আসছি কাজিনকে নিয়ে। ফুচকা, চটপটি ২ টাই খাইছি আমরা। তো চটপটিটা শেয়ারে খাইছি। তো এই ফুচকাটা অনেক বেশি মজা। এই ফুচকা দোকানের নাম ছিল ফুচকা বিলাস। অনেক বেশি মজা আসলে আমি এর আগে আমার ফ্রেন্ডের সাথে এসে একবার খাইছিলাম। তখনও আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আমি আবার আমার কাজিনকে নিয়ে এখানে আসছি ফুচকা, চটপটি ২ টাই খাওয়ার জন্য। এই দোকানের ফুচকা, চটপটি ২ টাই অনেক বেশি লোভনীয় ছিল। লেবুর রসটা চিপে যখন চটপটিটা খাচ্ছিলাম তখন কি যে মজা লাগতেছিল। আর চটপটিটা গরম, গরম ছিল। এটা কিন্তু গরম, গরম খেতেই বেশি ভালো লাগে। আর তাদেরকে বলা লাগে না, তারা এমনিতেই চটপটির সাথেও টক দিয়ে দেয়। খাওয়া-দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন বাড়িতে চলে গেলাম। বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে আগে শেয়ার করি যে কি কিনলাম। কারণ পরে আমার অনেক আলসেমি লাগবে আমি জানি। আসার পর যেরকম একটা ইন্টারেস্ট থাকে এরকম ইন্টারেস্টটা কিন্তু পরে থাকে না। তো আমি এদিকে ফুলদানি সহ ফুল কিনলাম। এগুলো তো ফেক ফ্লাওয়ার্স, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি ২ টা কালারের নিছিলাম। এগুলো ৳১০০ করে রাখছে। আমি প্রাইসগুলো যতটুকু মনে আছে ততটুকুই বলে দিচ্ছি। আমি আরও কিনবো ইনশাআল্লাহ, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে মেলার মধ্যে অনেক দাম দিয়ে সবকিছু বিক্রি করতেছে। আর এদিকে এই ২ টা হাফ প্লেটের মতো কিনছি। এগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগছে, সেই কারণে কিনছি। এগুলো ৳৬০ করে রাখছে। এটাও ৳৬০ ছিল। আমি গরমকাল আসলে আইসক্রিম বানাইতে পারি না শুধুমাত্র এটা না থাকার কারণে। তো এটাও কিনে নিলাম। আর আমাদের ঘরের চুড়িটা অনেক বেশি পুরানো হয়ে গেছে। সেই কারণে আরেকটা নিয়ে নিলাম। এগুলো ৳৬০ করে সব ছিল। আর আমার মতো পাগলামি কেউ করে কিনা আমি জানি না। মেলা থেকে মেহেদিও কিনছি। কারণ এই মেহেদিটা নাকি অনেক ভালো। তো আমার ছোট বোন অলরেডি দিয়েও ফেলছে। কালারও ভালো আসছে। আমার কাছে ভালোই লাগছে। তারপর এদিকে একটা পার্স নিছি। পার্সটা ছিল ৳২০০। আগে যেসব জিনিস ৳১৫০ করে বিক্রি করত এখন এগুলো ৳২০০ করে বিক্রি করে। এটাই বুঝলাম এবার মেলাতে গিয়ে। আর এই দেওয়ালের এই পেইন্টিংগুলো আমার কেনার অনেক বেশি শখ ছিল। তো কিনলাম। আমি ছোট সাইজটাই নিছি। তো এগুলো প্রত্যেকটা ৳৫০ করে পিস ছিল। কেউ আবার বলবেন না যে বেশি দাম দিয়ে কিনছেন। আমি জানি বেশি দাম দিয়ে কিনছি, কিন্তু মেলাতে গেছি শখ করে কিনা এইটুকুই। আমি কোনো কিছু দামাদামিও করি নাই। আমি দামাদামি তেমন করতেও পারি না। তারা যখন ফিক্সড প্রাইস বলে তখন আমি তাদের মুখের উপরও কিছু বলতে পারি না। আর এই যে হোম সুইট হোম, এটা কেনারও খুব বেশি ইচ্ছে ছিল। যাক, মেলায় গিয়ে পেয়ে গেলাম। এটা কিনছি আমি ৳১৩০ দিয়ে। এখন যে ছোটখাটো জিনিসগুলো দেখাবো এগুলো সব ৳৩০ পিস। আমি ৩ টা ব্রুচ কিনছিলাম। আর সাথে আমার কাজিনের গুলোও সে দেখাইতেছিল। ওরগুলোও ৳৩০ করে ছিল। জাস্ট একটা রিং ছিল, ওইটা একটু দাম ছিল। ওইটার দাম ছিল মেবি ৳৭০। কারণ ওইটা অনেক ভালোও ছিল। ওইগুলার রং উঠবে না, সহজে নষ্ট হবে না। সেজন্য সে কিনছে। আমি মেলার মধ্যে গেছি মূলত টুকটাক কিছু কিউট জিনিস কিনার জন্য। তো এগুলোই আমি কিনছি, আপনাদের সাথে শেয়ারও করতেছি। তো এদিকে আমি এই জুতা জোড়া কিনছি ৳২০০ দিয়ে। এগুলো ৳১৫০ করে। মানে নরমালি যদি কিনতে যাই বা তার থেকেও কম দিয়ে হয়তো কিনা যাবে। কিন্তু আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম ৳১৫০ দিয়ে দেওয়ার জন্য, বাট ওনারা দেয় নাই। পাশাপাশি আমার কাজিনও এক জোড়া জুতা নিছে। এগুলোও ছিল ৳২০০ করেই। তো এই ছিল আজকে আমার মেলা থেকে কিনা জিনিসপত্রগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই, আপনারা চাইলে আমার পেজটিতে ফলো দিতে পারেন। আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।